হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা দেখবো সাধারণ পদ থেকে কোনো একটি অনুক্রম বা ধারা নির্ণয়ের প্রক্রিয়া। তো এই জায়গায় 1 নম্বরে আমাদের একটি সাধারণ পদ দেওয়া আছে। এই সাধারণ পদটি থেকে আমরা ধারা বা অনুক্রমগুলো নির্ণয় করব। তো প্রথমে সাধারণ পদটি আমরা লিখে নিই। সাধারণ পদটি দেওয়া আছে n-1 ডিভাইডেড বাই n+1। তাহলে ধারার যদি আমরা প্রথম পদ নির্ণয় করতে যাই, প্রথম পদে n এর মান হবে 1, -1 এবং n +1, তাহলে এটা হবে 0 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0 হবে। আবার যদি দ্বিতীয় পদ আমরা নির্ণয় করতে চাই, তাহলে n এর মান হবে 2 -1 এবং 2 +1, তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 3। আবার পরের পদটি যদি আমরা বের করতে চাই, n এর মান হবে 3 -1 ডিভাইডেড বাই n প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 2/4। এইভাবে চলতে থাকবে। সুতরাং ধারাটি হবে 0, 1/3, 2/4। এভাবে ডট 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 চলতেই থাকবে। আর পরের পরের সাধারণ পদটার দিকে আমরা যদি লক্ষ্য করি, পরের সাধারণ পদটা দেওয়া আছে আমাদের -1 ডিভাইডেড বাই n ইন্টু n ডিভাইডেড বাই n+1। তাহলে n এর মান আমরা যদি প্রথম পদ ধরি, প্রথম পদ হবে -1 যে জায়গায় n আছে ওই জায়গায় 1 ধরবো, কারণ প্রথম পদ আমরা বের করতে আসি। n+1 ডিভাইডেড বাই n এর মান 1 হবে 1+1। তো n এর মান যদি -1 দেয়, তাহলে -1 গুণ হয়ে +1 হয়ে যাবে, পাওয়ার 2 থাকলে -2 উঠে যাবে, ইন্টু 1/2 অর্থাৎ হাফ হবে। আবার যদি আমরা দ্বিতীয় পদটি নির্ণয় করতে চাই, তাহলে হবে n এর মান -1, -1 দেওয়া আছে, n এর মান হবে 2 +1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 +1। তাহলে এটা হবে -1 এর পাওয়ার যেহেতু হবে 3, সেহেতু এটি হবে -1 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। তাহলে এটি হবে, যেহেতু -1 এর পাওয়ার আছে 3, তাই মাইনাস থেকেই যাবে, ইন্টু 2/3। তো দ্বিতীয় পদটি আমরা নির্ণয় করলাম। এবারে আমরা নির্ণয় করবো তৃতীয় পদ। তৃতীয় পদের ক্ষেত্রে n এর মান হবে 3, তাহলে এটা সমান -1 ইন টু দি পাওয়ার 3 প্লাস 1, কারণ n এর মান 3, কারণ আমরা তৃতীয় পদ বের করতে আছি। তাহলে 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে -1 টু দি পাওয়ার 4 ইন্টু 3/4। তাহলে এটা লিখতে পারি আমরা 3/4। -1 এর পাওয়ার যদি আমরা 4 দিই বা কোনো জোড় সংখ্যা দিই, তাহলে মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে সুতরাং আমরা ধারাটি লিখতে পারি, প্রথম ধারাটি বের হচ্ছে আমাদের হাফ, তারপরে হচ্ছে -2/3, তারপরে আবার লিখতে পারি আমরা 3/4। এভাবে ডট 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 চলতেই থাকবে। তো আর পরের দুইটা অঙ্ক আমরা দেখতে থাকি। তো পরের দুইটা অঙ্কে বলা আছে -1 টু দি পাওয়ার n-1 ইন্টু n/2n+1। তো এক্ষেত্রে আমরা প্রথম পদ লিখি। প্রথম পদ যেহেতু n এর মান হবে প্লাস, n এর মান হবে 1 -1 ইন্টু 1/2 ইন্টু 1 প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি -1 এর পাওয়ার হচ্ছে 0 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, 2 একে 2 হয় এবং 1 3 হয়। তো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তার মান হচ্ছে 1 ইন্টু 1/3। তাহলে প্রথম পদের মান হচ্ছে 1/3। যদি আমরা দ্বিতীয় পদটি বের করতে চাই, তাহলে n এর মান হবে -1, n এর মান হবে 2 -1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি -1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 দুগুণে 4 আর 1, 2 দুগুণে 4 আর 1 5
তো যেহেতু আছে -1 এর পাওয়ার 1 আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা আছে, তাই মাইনাসটা আমাদের এই জায়গা থেকে যাবে, যাবে 2/5। তো আমরা যদি তৃতীয় পদ আমরা নির্ণয় করতে চাই, তাইলে এর মান হবে না, তৃতীয় পদ যদি আমরা বের করতে চাই তাহলে এর মান হবে 3। তো -1 টু দি পাওয়ার 3 -1 ইন্টু 3/2 ইন্টু 3 প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি -1 এর স্কোয়ার, কারণ 2 পাওয়ার ইন্টু 3/3 দুগুণে 6 আর 1 7। যেহেতু -1 এর পাওয়ার স্কোয়ার আছে তাই মাইনাস থাকবে না, কারণ মাইনাস স্কোয়ার মানে হচ্ছে 1 দুইবার গুণ, -1 গুণ -1, এই মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আর মাইনাস থাকে না। তাই স্কোয়ার বা কোনো জোড় সংখ্যা দিলে তার মাইনাসটা উঠে যায় বা থাকে না। 3/7, তাহলে আমরা ধারাটি লিখতে পারি 1/3, তারপর হচ্ছে -2/5, আবার 3/7, এভাবে চলতেই থাকবে। এবার যদি আমরা পরের অঙ্কটা লক্ষ্য করি, পরের অঙ্কটায় সাধারণ পদ দেওয়া আছে n²/2n-1। তাহলে এর যদি আমরা প্রথম পদটি বের করি, প্রথম পদ হচ্ছে 1। প্রথম পদ যেহেতু বের করবো সেজন্য n এর মান 1, 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু n এর মান হচ্ছে 1 -1। তাহলে n স্কোয়ার দিলে হচ্ছে 1 এর স্কোয়ার দিলে 1 ডিভাইড 2 -1, অর্থাৎ n এর মান 1, অর্থাৎ প্রথম পদের মান 1। দ্বিতীয় পদ যদি আমরা বের করতে চাই তাহলে n এর মান হচ্ছে 2 এর স্কোয়ার, কারণ দ্বিতীয় পদে n এর মান হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 -1। তাহলে 2 এর স্কোয়ার করলে 4 হয়, 2 দুগুণে 4 -1, তাহলে 3 হয়। দ্বিতীয় পদ হচ্ছে 4/3, প্রথম পদ হচ্ছে 1। এবার যদি আমরা তৃতীয় পদটিও বের করি তাইলে n এর স্কোয়ার, অর্থাৎ 3 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 -1। 3 এর স্কোয়ার দিলে আমাদের 9 হয়, 3 দুগুণে 6 -1 7। তো তৃতীয় পদ হচ্ছে আমাদের 9/7। সুতরাং আমরা এক্ষেত্রে ধারাটি লিখতে পারি 1 4/3 9/7। এ হচ্ছে আমাদের উত্তর।